সকালবেলা যখন ওদের খাবার দেওয়া হয় মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। এই দেখেন সবগুলো ভাই একটার উপরে ভর করছে। এ আর আসলে পরে তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো এখন মূলত সকাল 7টা বাজে। তো মুরগিকে আসলে খুব তাড়াতাড়ি খাবার পানি দিতে হয়। এই এক ঢোক ভিতরে, ঢোক ভিতরে, ঢোক ভিতরে, ঢোক। বাইরেই দিতে পারছো ঠিক মতনই, ঢুকতে পারতেছো না। যা তোর খাবার পানি খাওয়ার দরকার নেই। ওই যে দেখেন উপসে ভরা ভিড়ের মতন আর কি, রান দিতে আছে দেখেন। এত খাবার পাত্র ছাড়া ওই একটার উপরে সবাই ভিড় দেবে। এদিকে আয়। তো মোটামুটি সকালবেলা একটু কষ্ট হয়, মানে তাড়াতাড়ি উঠতে হয়, এইটুকুই, আর কিছু না। ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, ওরা সব খাইয়ে লাইতেছে কিন্তু ভিতরে আয়। তুই কপাল পোড়া। আর একটা কথা হচ্ছে, ওদেরকে আপনারা যখন খাবার দিবেন তাতে সকাল বিকাল বা রাত্র যখনই দেন, আগে পানি তারপরে খাবার। প্রথমে যদি আপনি পানি না দিয়ে খাবারটা দেন, মনে করেন আপনি খাবার দিয়া পানি আনতে গেছেন, তো খাবার দিয়ে আপনি পানি আনতে গেছেন, এদিকে তো ওরা মুরগি এই দেখেন কীরকম ভিড়। তো এরকম গলা বইরা যখন খাইবে, হঠাৎ করে একটা মুরগির গলায় মানে খাবার আটকে গেল, তখনও পানি খাওয়ার জন্য যখন আসবে দেখবে পানি নাই, তখন কিন্তু ওই মুরগিটা শ্বাস আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বা এরকম হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট। কপাল খারাপ থাকলে অনেক কিছুই হয়। তো অবশ্যই আগে আপনারা পানি দিবেন, তারপরে যতই মুরগির ক্ষুধা লাগুক না কেন। বাইরেই তো পারবি কিন্তু ঢুকতে পারবি না, এটাই সমস্যা। তো রাখে আল্লাহ মা রেখে একটা জিনিস দেখাই। এই যে সাদা মুরগিটার পাশে এখন যেহেতু সকাল সকাল মানে একটু অন্ধকার অন্ধকার টাইপের, দেখ আমি একটু লাইটগুলো জ্বালাই দিই। এই যে দেখেন, এই যে সাদা মুরগিটার পাশে যে একটা মুরগি দেখতে পারতেছেন, এই যে বসে বসে খাবার খাইতেছে। তো যারা আমার এই যে একটু ক্লিয়ারভাবে দেখে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন এই মুরগিটার। তাও আমি বলি, সমস্যাটা হচ্ছে যখন যখন মুরগিগুলো অসুস্থ হয়েছিল, তখন কিন্তু আমি মুরগি উপর থেকে নিচে নামাইছিলাম। তো আমার ঘরের একটা দরজার যে 2 ইঞ্চি ফাঁক থাকে, মানে 2 ইঞ্চিও না, 2 আঙ্গুলের মতন, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম হইবে। তো ওইখান থেকে মূলত এই মুরগিটার পাটা নিয়ে গেছে, ও খাবার খাক, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। সব মুরগি রানী খেতে হয়েছিল, ঠান্ডা লাগছিল। মিনিমাম আমার অর্ধেকের বেশি মুরগি মারা গেছে, কিন্তু এই মুরগিটা কিচ্ছু হয় না। দেখেন, আল্লাহ যারে রাখবে তারে কোনোভাবেই আপনি সরাইতে পারবেন না। মানে মুরগি রানী খেতে হয়েছে, তার ভিতরেও রয়েছে সব মুরগি ঠান্ডা লাগছে, রানী খেতে হয়েছে। অনেকগুলো মুরগি মারা গেছে, ও কিন্তু মারা যায় না। তারপরে ওর যখন পানিয়ে গেছে, আমি তো মনে করছি যে ও বাঁচবে না, কিন্তু তুই আমার মারো কিল লিগা সর, ও ভাইয়া ঠোকরায়। ওরা কিন্তু আমি খাবারও খাওয়াই না, মানে ও 2-3 দিন এমনি পড়ে ছিল, হাঁটতে পারতো না। এমনি তো একটু জ্বর আসছিল, কারণ রানী খেতে যেতে হয়েছে। হ্যাঁ, গায়ে একটু জ্বর আসছিল, হাঁটতে পারতো না। এই দেখাই আমি ওর এক পা যা খাবার খাইতেছে, এই যে দেখেন এক পা, ওর কিন্তু এই জায়গায় পা নাই। হ্যাঁ, এই যে দেখেন এক পায়ে দাঁড়ানো আছে কিন্তু। তো ওরে আমি 2-3 দিন মানে খাবার খাওয়াইও দিই নাই, বুঝছি যে বাঁচবে না, মানে অগরে কিন্তু হ্যান্ড ফিডিং করাই দিছি আমি। হ্যাঁ, টিকানোর জন্য অনেক করছি, কষ্ট করছি, যাতে একটু খাবার খায়, পেটটা ভরা থাকে, সুস্থ হয় তাড়াতাড়ি। কিন্তু ওরে আমি খাওয়াইও নাই, যে ওরে যদি খাওয়াই কোনো লাভ নেই, ওর পাওয়া একটা সিরিয়াল হয়ে গেছে। হ্যাঁ, তোর কষ্টটা কতটুকু, বাঁচবে না। 2-3 দিন খাবার খাওয়াই নেই, যারে আল্লাহ রাখবে টিকে, তারে কিন্তু কখনো আপনি মারতে পারবেন না। তো সে সুস্থ হয়েছে এবং আল্লাহর ইচ্ছে সে এখনও বাইচে আছে। আর এটা মনে হয় যে এটা মোরগ বাচ্চা হইবে। ও আর একটু বড় হইলে আর জবাই করে খাইয়ে ফেলাম, কারণ ওরা এরকম কষ্ট দিয়ে লাভ নাই।
বসে বসে সব সময় খাবার খায়, একটু অন্ধকার অন্ধকার, যাই হোক একটু ম্যানেজ করে নেবেন। এই যে এই মুরগিটা, এইটা পানি টানি খায় সব এক পা দিয়ে। কিরে তোমাকেও কি পিছনে গুতোয় নাকি? আমার পিছন দিক দিয়ে এই তিনজন নেতা, এই যে একজন নেতা, এরা আমার ঠোকরাই দিয়েছে। সর, জব দিয়ে খাইলাম কিন্তু মানুষের। দেখেন কি সুন্দর, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এই মুরগির এই যে কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এদিকে আয়, দাঁড়ায়, তোর কিছু কথা আছে, এদিকে আয়, শোন। এনার ঠোঁট কিন্তু এই যে দেখেন, স্পষ্ট দেখা যায় কিনা জানি না, এই যে আমার নখের মতন একটু বড় বড়, এই দেখছেন, এই যে এইগুলো দিয়ে এইগুলো আমার তো সাইজে দিতে হবে তোমারে। হ্যাঁ, তোমার ঠোঁট ছেঁকা দিতে হইবে। তুমি এই দিয়ে যদি কাউরে ঠোকর দাও তাহলে তো তার চামড়া থাকবে না। এইগুলো এই মুরগিগুলোর তো একই অবস্থা। এই যে দেই তুই সর, এই যে এরকম তো সেম একই অবস্থা। এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না স্পষ্ট, এই যে দেখেন ওর ঠোঁট কিন্তু মানে সুচালো, ধারালো। আমার মুরগিগুলো একটু ফ্রেন্ডলি, মানে আমি সবসময় খামারে থাকি তো ওদের সাথে একটু ভয় কম পাই। এই যে তো এদিকে খাবার পর্ব চলতেছে, ওরা খাবার খাইতেছে। এই দেখেন ও কিন্তু পানি খাইতেছে, মানে ওর পানির পিপাসা লাগছে, পানি খাইতেছে। এই যে এদিকে পানি খাইতেছে, এই যে দেখেন পানির পিপাসা লাগছে, পানি খাইতেছে, গলায় খাবার আটকে আছে, পানি খাইতেছে, এদিকেও পানি খাইতেছে, এদিকেও পানি খাইতেছে। এখন যদি আমি খাবার দিয়ে পানি আনতে যাই মিনিমাম 5 মিনিট সময় লাগবে। আল্লাহ না কেউ 5 মিনিটে 5 টস চলেও যাইতে পারে উপরে।